আজকের দুনিয়াতে নারীবাদ নামে, নারীর সম্মানের নামে পশ্চিমারা যে রেসিপি নিয়ে আসছে, পৃথিবীর ইতিহাসে নারীর প্রতি জুলুম এই মাত্রায় হয় নাই, পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয় নাই। কেন হয় নাই? কারণ এখন যখন সারা পৃথিবীতে আমরা ট্রেন্ড দেখতেছি, ঐতিহাসিকভাবে পুরুষরা যেগুলোতে ভালো, অর্থোপার্জন, তারপর আপনি বলেন যুদ্ধ বিগ্রহ, শারীরিক পরিশ্রম, যে কোনো ইন্টেন্স সিচুয়েশন, এটা পুরুষরা ঐতিহাসিকভাবে ভালো। আল্লাহ তাআলা পুরুষকে এইভাবে তৈরি করেছেন। আর যা কিছু সফিস্টিকেটেড, সফট, সাটল, মানে মানবিক বা খুবই পেলব, এই জাতীয় জিনিসে আল্লাহ তাআলা নারীকে ঐতিহাসিকভাবে তাকে সেই সক্ষমতা দিয়েছেন এবং ঐতিহাসিকভাবে নারী সেটাতে ভালো। যেমন ঘরকে ম্যানেজ করা, বাচ্চাদেরকে ম্যানেজ করা, শান্তি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা, এটা নারীর ঐতিহাসিক স্ট্রেংথের জায়গা। এখন সারা পৃথিবীর পুঁজিবাদ এসে বায়াস তৈরি করলো যে সারা পৃথিবীর মধ্যে অন্য কোনো কিছুর তেমন কোনো দাম নাই, খালি দাম হচ্ছে টাকা কামানো। যে যত বেশি টাকা কামাবে সেটা হচ্ছে ভালো, ইনকাম করাটা ভালো, টাকা উপার্জন ভালো। পুঁজিবাদের কোর কনসেপ্ট যখন এই বায়াস তৈরি হয়ে গেল যে টাকা কামানোটাই হলো আলটিমেট জিনিস, যার প্রমাণ হচ্ছে এরকম যে আমরা যখন একজন আরেকজনের সাথে কথা বলি, ভাই নাম কি, আপনার পরিচয় কি, তারপরে জিজ্ঞেস করি ভাই আপনি কি করেন, আপনি কি করেন, এটার উত্তরে আমি বলতে পারি আমি ভাত খাই, আমি ঘুমাই। বলতে না না ভাই আপনি আসলে কি করেন, এটাতে আমরা কি বুঝতে চাই, সে কিভাবে টাকা কামায়। ফলে টাকা কামানোটাকে যখন এত প্রাধান্যের জায়গায় নিয়ে চলে যাওয়া হলো, এরপর জিজ্ঞেস করা হলো নারী ভালো না পুরুষ ভালো, তো নারী চিন্তা করলো আমি তো টাকা কামাই না, পুরুষ টাকা কামায়, তাহলে তো আমি একটা মানে হীনমন্যতা বোধে পড়ে গেলাম। কারণ আমি মনে করি যে যদি নারীর প্রতি ট্রুলি সম্মান পশ্চিমারা দেখাইতে চাইতো, তাহলে নারী ঐতিহাসিকভাবে যেটাতে ভালো, তাহলে সেটাতে তারা ব্র্যান্ডিং করতো। তাহলে সবচেয়ে বেশি বড় লোকের পুরস্কার দেওয়া হয়, সবচেয়ে ভালো মাকে তো পুরস্কার দেওয়া হয় না, সেটার ব্র্যান্ডিং করা হয় না। সবচেয়ে বেশি যে ভালো ঘরকন্যা করে তার পুরস্কার দেওয়া হয় না। সবচেয়ে বেশি ভালো যে বাচ্চাকে পালন করে এটাকে পুরস্কার দেওয়া হয় না, এটাকে হাইলাইট করা হয় না। হাইলাইট করা হয় শুধুকে টাকাকে বেশি কামাইলো। কাজে দুইটাই সমাজে দরকার, বাট আমি বায়াস তৈরি করছি কোনটার দিকে, যে টাকাকে কামাই। ফলে এখন নারীর মধ্যে হীনমন্যতা বোধ তৈরি হয়ে যাচ্ছে, আমি তো টাকা কামাই না। ফলে যদি পশ্চিমা বিশ্ব ট্রুলি নারীকে সম্মান করতে চাইতো, তাহলে নারী ঐতিহাসিকভাবে যেগুলোতে ভালো, তাহলে সেটাকে তারা ব্র্যান্ডিং করতো। তাইলে কি হইতো, তাহলে পুরুষরা বরং নারী হইতে চাইতো। এখন হয়েছে কি, নারীরা পুরুষ হইতে চাইতেছে, ফলে তার ভিতরে একটা জুলুম তৈরি হচ্ছে। কারণ তার ন্যাচারাল টেন্ডেন্সি ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৈরি করে নাই। বাট তারা যদি নারীবাদী হয়ে থাকে, তাহলে নারী যেটাতে ভালো সেটাকে তারা ব্র্যান্ডিং করুক, তাহলে বরং পুরুষরা বরং নারী হওয়ার চেষ্টা করতে পারে। বরং আমরা উল্টা দেখতেছি, নারীবাদিতার নামে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জুলুম নারীদের উপর এখন চলতেছে।